এবার ধ্বংসলীলা দেখছে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব। ইরানের হাতে যুদ্ধের ময়দান আর কূটনীতিতে একের পর এক মার খাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এবার মার্কিন মিত্র সৌদি আরবের দিকে ধেয়ে আসছে সেই প্রতিশোধের আগুন। সৌদি আরামকোর জাজান তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। এমন তথ্যই জানা গেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে জাজান শোধনাগারে আগুন লেগেছিল এবং পরে তা নিভিয়ে ফেলা হয়েছে। তবে আগুনের কারণ তারা জানায়নি। এ ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানানো হয়েছে। প্রতিদিন 4 লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয় এই শোধনাগারে, যা ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। এর আগে 27 জুলাইও জাজান শোধনাগারে হুথিদের হামলায় বেশ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে। তখন শোধনাগারের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম বন্ধ রাখা হয়। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তারা ড্রোন দিয়ে শোধনাগারটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে জাজান ও ইয়ানবুর শহরে সৌদি আরামকো স্থাপনায়ও হামলার দাবি করেছিল তারা। এদিকে 2 দিন আগেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে। এতে বলা হয়েছে 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে তা সবার উপর হামলা হিসেবে ধরা হবে। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই জোট ইরান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। এখন প্রশ্ন, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এই হামলা পাল্টা হামলা কি এবার জ্বালানি বাজারে আরো বড় প্রভাব ফেলবে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।